যে আপনারা তো সংস্কার কমিশনের রিপোর্ট দেখেছেন যে 18 কোটি মানুষের 28 লক্ষ কোটি টাকা নিয়ে এই দেশ থেকে তারা পালিয়ে গেছে। এখন আসলে মূলত একটাই শুধু কারণ ছিল, সেটা হলো তারা এত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে। তাদের শুধু একটাই ছিল যে মানুষকে বয়ান শোনাইতো, মুক্তিযুদ্ধের বয়ান। তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তারপরে তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। আর মুক্তিযুদ্ধ করে যে আসলে দুর্নীতি বৈধ করা যায়, এটাই ছিল বাংলাদেশের একটা মানে কেন্দ্রবিন্দু। আসলে এই জিনিসটাকে যে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি, তাদের এই অর্থ পাচার বা বিভিন্ন দল আসলে এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করবে। যে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে যে আমরাও যদি এই দেশের মানুষের টাকা এভাবে লুটপাট করে খাওয়ার চিন্তা ভাবনা করি ক্ষমতায় এসে, তাহলে আমাদের বাড়িঘরে ভবিষ্যতে মানুষ এভাবেই ভেঙে দিবে, ধ্বংস করে দিবে এবং আমাদেরকেও ধুলার সাথে মিশিয়ে দিবে। এটাই ছিল আসলে মূলত আমার কাছে মনে হয়েছে এইটাই, যে এটা ভাঙ্গার মাধ্যমে মানুষ একটা মেসেজ পাইলো যে ভবিষ্যতে ক্ষমতায় যারা আসবে তারা একটা মেসেজ পেয়ে গেল যে আমরাও যদি ক্ষমতায় আসি তাহলে দেশের মানুষের টাকা আসলে লুটপাট করে নিজের পকেটে ভর্তি করার আসলে কোনো সুযোগ নাই। এই 28 লক্ষ কোটি টাকা যদি আজকে দেশের জন্য থাকতো, তাহলে আমাদের দেশ সিঙ্গাপুর হওয়ার জন্য চিন্তা করতেছিলাম, উন্নত রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হওয়ার চিন্তা করতেছিলাম, সেটা তো হতো না। দেশে পদ্মা সেতু হোক কেউ মানে নিষেধ করে নাই, দেশে আরও বড় বড় সেতু হোক সেটাও মানুষ নিষেধ করে নাই। কিন্তু সেতু তৈরি করার নামে যে বিশাল বিশাল দুর্নীতি, মেগা প্রজেক্টের নামে যে বিশাল বিশাল মেগা দুর্নীতি, সেই জিনিসগুলো থেকে তো মানুষ অ্যাটলিস্ট বুঝতে পারলো যে এই জিনিসগুলো করার উদ্দেশ্যটা কী ছিল। দেশের মানুষের যতটুকু না চিন্তা ছিল, তার চেয়ে বেশি চিন্তা ছিল নিজের আখের গোছানো, নিজের পকেট গোছানো। নাহলে এই দেশের টাকা নিয়ে কেন বেগমপাড়ায় বাড়ি বানানো হবে বলেন? তোরা তো এই দেশেরই সন্তান, এই দেশের টাকা এই দেশেই থাকার কথা ছিল। যদি লুটপাট করেও কিছু করিস তাহলে এই দেশের মানুষের মানে কর্মসংস্থান হইতো, এই দেশে বড় বড় ইন্ডাস্ট্রি করতি, এই দেশে ভালো কিছু করতি। কিন্তু বেগমপাড়ায় বাড়ি বানালে এই দেশের মানুষের কি উপকার হবে? আর এই দেশের মানুষের কি মানে কি এমন উপকার আসতে পারে বলেন? কয়টা মানুষের কর্মসংস্থান হতে পারে? সেটা তো সেই দেশের উপকার। আমার দেশের উপকার কি? সব কিছু তো শেখ মুজিবর। আর কিছুদিন পর তো ওদের যেরকম স্টাইল শুরু হয়েছিল, সারা পৃথিবীর নামই শেখ মুজিবর করে দেওয়া উচিত ছিল। ফ্যাসিজম এই যে আজকে যেখানে দেখতেছেন, ঠিক আছে, এই ফ্যাসিজম শেষ হইব, 100% শেষ হইব বাংলাদেশ থেকে। এইখানে বাংলাদেশে যারা যেই দল করুক, রাজনীতিতে মত ভিন্ন থাকতে পারে, কিন্তু ফ্যাসিজমে বাংলাদেশের জনগণ সব এক, ছাত্র জনতার সাথে সবাই আছে। গতকাল আপনারা কি পিনাকি সাহেবের লাইভ দেখছেন? এই যে পেতাত্তা যারা বড় বড় কথা বলতেছে, ঠিক আছে, আমরা ভবিষ্যতে ওই নুয়াজপল্লির দিকেও আমরা এখন আঙ্গুল তুলবো, কারণ এটা জনগণের ওই আওয়ামী লীগের পেতাত্তার না, ঠিক আছে। এইখানে এখন দেখেন হয় মসজিদ হোক, মন্দির হোক, যেটাই হোক, আমাদের দেশের আলেম সমাজ আছে, বুদ্ধিমানরা আছে, এরা চিন্তা ভাবনা করে যে ডিসিশন নিবে সেটাই। কিন্তু আমরা আমরা জনতা, আমরা তাদের রায়ের পক্ষে আছি না। ছাত্র জনতা শোনেন, 5ই আগস্ট আমরা ভুলি নাই, ঠিক আছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থান আমরা ভুলি নাই। আমাদের চোখের সামনে কত লাশ গেছে, আমাদের চোখের সামনে রাস্তার মধ্যে আমরা লাশ দেখছি। আমরা 71 দেখি নাই, কিন্তু 24 জুলাই দেখছি, ঠিক আছে। স্বৈরাচার কাকে বলে, ফ্যাসিজম কাকে বলে, আমরা খুব ভালো করে বুঝে গেছি, ঠিক আছে। থ্যাংক ইউ। একটা কোশ্চেন, আচ্ছা, কালকে যদি শেখ হাসিনা যদি এই বক্তৃতা না দিত বা উস্কানিটা না দিত, তাহলে কি আপনি মনে করেন যে আজকের ঘটনা ঘটতো? না, আমাদের শুনেন, আমাদের ছাত্র জনতা হইতেছে প্রতিবাদী, তার উস্কানিমূলক বক্তব্যের কারণেই এটা। আর ভবিষ্যতে এটাও বইলা দিতে চাই, ভবিষ্যতে তোমরা যতবার উস্কানি দিবা, ততবার তোমাদের যে মানে দোসররা আছে, এটা তো 32 থেকে শুরু হয়েছে, ভবিষ্যতে আমাদের যে দোসররা আছে, দোসরদের বাড়িঘরও সেম অবস্থা হবে। আর দোসরদের বাড়িঘর আমরা প্রত্যেকটা এলাকাতে পাবলিক টয়লেট বানাবো, কারণ বাংলাদেশে পাবলিক টয়লেটের খুবই অভাব।